একটা সময় যারা আমার শূন্য সংসার দেখে আমাকে নিয়ে হাসি ঠাট্টা আর উপহাস করত, সময়ের ব্যবধানে তারাই আবার আমার ভরপুর সুখের সংসার দেখে আমায় নিয়ে পেছনের সমালোচনা করতে শুরু করে। শূন্য থেকে শুরু করে একটু একটু করে গড়ে তোলা আমার আজকের এই সংসারের পেছনের গল্পটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন অথবা দেখছেন না, সবাই আল্লাহর রহমতে ভালো ও সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও খুব ভালো আছি। বিয়ের পর যারা আগে থেকেই একটি সাজানো গোছানো পরিপাটি সংসারে পা রাখে, তারা শূন্য হাতে শুরু করে ধীরে ধীরে একটি সংসার সাজিয়ে গুছিয়ে তোলার অনুভূতিটা কখনোই পুরোপুরি বুঝতে পারে না। আর সেই পথ চলায় ঠিক কতটা সংগ্রাম, কত রকম পরিস্থিতির মুখোমুখি হতে হয়, সেটাও তাদের অজানাই থেকে যায়। আমার সংসারের শুরুটা একদম শূন্য হাতেই হয়েছিল। তখন ঘরে আসবাবপত্র বলতে 5 ফিট বাই 7 ফিটের একটা খাট ছাড়া আর কিছুই ছিল না। মাস 6 পরে একটা ফ্রিজ কিনেছিলাম। আমার মিস্টার তখন সবেমাত্র একটা নতুন জব জয়েন করেছে, সেখানে সেটেল হওয়ারও একটা ব্যাপার ছিল। এর মধ্যেই আমাদের নতুন সংসার শুরু হয়। আর একটা সংসারকে হুট করেই তো একদম সাজিয়ে গুছিয়ে ফেলা, এটা তো কোনো সামান্য বিষয় না, তাই না? তো ধীরে ধীরেই সামর্থ্য অনুযায়ী সবকিছু করতে হয়েছে। তো তখন আমরা এক রুমের একটা ফ্ল্যাট নিয়ে থাকতাম। আমরা যে বাসায় ছিলাম সেখানে থাকা অন্যান্য সব কাপলই আমাদের থেকে অনেক সিনিয়র ছিল। সাধারণভাবেই তাদের সংসার জীবনও প্রায় 8-10 বছরের, আবার কারো কারো তার চেয়েও বেশি ছিল। স্বাভাবিকভাবেই তাদের সংসার তখন একদম ভরপুর ছিল। কিন্তু কেউ যখন আমার ঘরে আসতো আর দেখতো আমার ঘরে তেমন কোনো ফার্নিচার নেই, তাদের মুখের এক্সপ্রেশনটা কেমন যেন বদলে যেত, যেটা আমার জন্য খুবই বিব্রতকর ছিল। কি যে লজ্জা আর খারাপ লাগতো, সেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। তো আমার শুধু এটাই মনে হতো যে এরা প্রত্যেকেই শিক্ষিত মানুষ হয়েও তাদের এই ভাবনাটা কেন মনে আসছে না যে তাদের সংসার অনেক বছর পার করে তারা সাজিয়ে গুছিয়ে নিয়েছে, আর আমার সংসারটা কেবলমাত্র শুরু হলো। যেখানে বহুদিন ধরে সাজানো গোছানো তাদের সংসারটা একটা বট গাছে পরিণত হয়েছে, সেখানে আমার সংসারটা সবে একটা চারা গাছ মাত্র। আবার কেউ কেউ তো এক রুম নিয়ে কেন থাকি এটা নিয়েও আমাকে ইনডিরেক্টলি ছোট করার চেষ্টা করেছে। আমার মিস্টারের এক অফিস কলিগের ওয়াইফ, তো ওনার সাথে পরিচিত হবার পর ওনাকে যখনই আমি আমার বাসায় আসতে বলতাম, উনি আমাকে বলতো, আপনার তো একটা রুম, একসাথে বসে তো গল্প করা যাবে না, আপনারাই বরং আমার বাসায় আসেন। এটা আসলে আমি কখনোই ভুলবো না। যেভাবেই হোক কথাটা উনি বলেছে, মানে আমি একটা রুম নিয়ে থাকতাম বলে উনি আমার বাসায় আসতে পারবে না। তো এরপর প্রায় 2 বছরের মধ্যেই আল্লাহর অশেষ রহমতে আমি আমার সংসারটাকে মোটামুটিভাবে গুছিয়ে ফেলি। আর তারপরে আমি 2 বেডরুমের একটা বাসা নিয়েছিলাম। তো সবচেয়ে মজার বিষয় হচ্ছে, যখন আমি 2 বেডরুমের বাসা নিলাম, ঘরের ফার্নিচার একটু একটু করে বানালাম, তখন এই মানুষগুলোই আবার পেছনে বলতে শুরু করলো আমি নাকি উচ্চবিলাসী মানুষ, আমার চাহিদা অনেক বেশি, আমার হাজব্যান্ডকে আমি অনেক প্রেশার দিয়ে আমার চাহিদাগুলো পূরণ করি। কেন আমার হাজব্যান্ড আমার সব চাহিদা পূরণ করে, তার উচিত আমাকে কন্ট্রোল করা, এই ধরনের কথা। আর মোস্ট অফ দ্য ইন্টারেস্টিং পার্ট ইজ, এই কথাগুলো যারা পেছনে আমাকে নিয়ে এই গল্পগুলো করতো, তাদের মধ্যেই একজন আবার আমার কাছে এসে বলতো অন্য কারোর নাম দিয়ে যে অমুক এই কথাগুলো বলে আমার সম্পর্কে। তো ব্যাপারগুলো আমি তখন আসলে এনজয় করতাম। তো এরকম ছোট ছোট অনেক ঘটনাই আছে যেগুলো আসলে মনে গেঁথে আছে, যা আমি হয়তোবা কখনো চাইলেও ভুলতে পারবো না। তবে এর জন্য আমার কারোর প্রতি কোনো রাগ ক্ষোভ কিছুই নেই। তো যাই হোক, এসব কথা আজ মনে পড়ার একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি আজ রান্না করতে গিয়ে দেখলাম যে লবণের কৌটাটা খালি হয়ে গেছে। আর সেটা যখন রিফিল করতে গেলাম তখন দেখলাম যে ঘরে কোনো লবণই নেই। তো এই লবণের কারণেই মূলত একটা ঘটনা মনে পড়ে গেল। আর সেটা ভাবতে ভাবতেই এই সব পুরনো স্মৃতিগুলো আসলে চোখের সামনে কেমন যেন ভেসে উঠল।
আচ্ছা, লবণের গল্পটা বলার আগে একটু বলে নিই, আমার বেলকনির গাছগুলোর অবস্থা খুবই খারাপ হয়ে গেছে। এই যে দেখুন, গাছের পাতাগুলো কেমন আগা থেকে পুড়ে পুড়ে গেছে। সবগুলো গাছেরই পাতা মোটামুটি এমন হয়ে আছে। তো আমি দেখে তো খুবই ভয় পেয়ে গেছিলাম। পরে গুগলে ছবি দিয়ে জানতে পারলাম যে এটা শীতের কারণে হয়েছে। এবছর কি পরিমাণ শীত পড়েছে তা তো সবারই জানা। তো অতিরিক্ত শীতের কারণেই মূলত গাছের পাতাগুলো এরকম পুড়ে গেছে। তো এই পাতাগুলো আর ঠিক হবে না, তাই এই পাতাগুলোকে সব ছাঁটাই করে নিলাম, সেই সাথে একটু ডালপালাও কাটিং করে দিয়েছি। এখন তো শীত অনেকটাই কমে গেছে, আর অল্প কিছু দিনের মধ্যেই পুরোপুরি বিদায় নেবে। আর এই সময়টাই গাছের গ্রোথ শুরু হয়। তাছাড়া কিছুদিনের মধ্যেই ফুল ধরার সময় হয়ে যাবে। তো গাছ ভর্তি ফুল পেতে হলে এখনই গাছে খাবার দেওয়ার সঠিক সময়। তো ডালপাতা ছাঁটাই করা হয়ে গেলে গোড়ার মাটি আলগা করে গোড়া থেকে কিছুটা দূরে টবের গা ঘেঁষে আমি 1 চামচ পরিমাণ ডিএপি চারপাশ থেকে ছড়িয়ে দিচ্ছি। ডিএপি কিন্তু কোনো রাসায়নিক সার নয়, এটা এক ধরনের জৈব সার। আর রাসায়নিক সার যেহেতু গাছের জন্য ক্ষতিকারক, তাই ওটা অ্যাভয়েড করাই ভালো। আর এই জন্যই মূলত আমি ডিএপি সারটাই ব্যবহার করি। তো সারটা ছিটিয়ে দিয়ে আমি মাটি দিয়ে ঢেকে দিলাম। এবারে গোড়ায় পানি দিয়ে দিচ্ছি। আর একই প্রসেসে আমি আমার বেলকনির সব গাছগুলো ছাঁটাই করব এবং গোড়ায় খাবার দিয়ে দিব। আচ্ছা, তো লবণের যে গল্পটার কথা বলছিলাম, এটা আমার সংসার জীবনের শুরুর দিককার একটা ঘটনা। সেই দিন ছিল নির্বাচনের দিন, মানে ভোটের দিন। আগের দিন রাতেই মিস্টারকে বলেছিলাম অফিস থেকে ফেরার পথে যেন লবণ নিয়ে আসে, কিন্তু সে কোনো কারণে ভুলে যায় আর লবণ আনতে পারেনি। তো পরদিন সকালবেলা আমি তাকে দোকানে পাঠালাম, কেননা দুপুরে রান্নার জন্য লবণ দরকার। ঘরে একদমই লবণ ছিল না, কিন্তু আনফর্চুনেটলি সে বাইরে গিয়ে দেখলো যে আর কোনো দোকানই খোলা নাই। যেহেতু ভোটের দিন ছিল, সবাই দোকানপাট বন্ধই রেখেছিল। মানে সামান্য একটু লবণ আনার জন্য একটা মুদি দোকানই যেখানে খোলা নেই, সেখানে রেস্টুরেন্ট থেকে খাবার এনে খাবো, এটা ভাবাটাই আসলে বোকামি। তাই এক প্রকার বাধ্য হয়েই আমার মিস্টার আমাকে বললো যে তুমি পাশের ফ্ল্যাটের ওনাকে একটু নক করে বলো, দেন আমি বিকেলবেলা যখন নিয়ে আসবো ওনাকে রিটার্ন করে দিও। তো আমারও বিষয়টা আনইজি লাগছিল, তারপরেও বাধ্য হয়ে আমি তাকে নক করি এবং তাকে যখন আমি পুরো ব্যাপারটা খুলে বলি, সে আমার কথার কোনো জবাব না দিয়ে সে আমাকে যেটা বললো, আমি আসলে সেটা শোনার জন্য একদমই প্রস্তুত ছিলাম না। সে আমাকে বলেছিল যে গতকাল তার ঘরে হলুদ ছিল না, যার কারণে সে রান্না করতে পারেনি। কিন্তু সে কারোর কাছে কোনো কিছু চাইতে অভ্যস্ত নয়, তাই তার হাজব্যান্ড রাতে ফেরার সময় হলুদ নিয়ে আসে এবং রাতেই সে রান্না করে, আর সারাদিন সে রান্না না করেই বসেছিল। তো ইনডিরেক্টলি সে আমাকে বুঝিয়ে দিল যে আমি যেন পরবর্তীতেও তার কাছে কখনো কিছুই না চাই, এবং ওই সময়ও আমি যে তাকে আরও একবার লবণের কথা বলবো সেটা আসলে আমার রুচিতে বাজছিল। তো আসলে আজ যখন ঘরে লবণ ছিল না, তখন আমার ওই ঘটনাটাই মনে পড়ে গেল। তো যাই হোক, এরপরে তার সঙ্গে আমার খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হয়েছিল। আজকের দিনে দাঁড়িয়ে এইসব ঘটনাই খুব ছোট মনে হলেও ওই সময়ে এই ছোট ছোট ঘটনাগুলোই আমার মনে অনেক বড় দাগ কেটেছে। তবে খুব অল্প সময়ের ব্যবধানেই আমি আমার সংসারটাকে যেভাবে সাজিয়ে নিয়েছি, এটা অনেক মেয়েদের কাছেই স্বপ্ন থাকে। আলহামদুলিল্লাহ, এখন আমি বড় একটা ফ্ল্যাট নিয়ে থাকছি, আর আমার পুরো ফ্ল্যাটটাকে আমি আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি। যেটুকু অপূর্ণতা রয়েছে সেটুকুও সময়ের সাথে সাথে সাজিয়ে নেব ইনশাআল্লাহ। আমি যা কিছু পেয়েছি, যা কিছু আমার আছে, তা নিয়েই আমি সব সময় খুশি। আর আমার সকল প্রাপ্তির জন্য সব সময় আমি আল্লাহর কাছে শুকরিয়া জানাই, কেননা তিনি না চাইলে এসব কিছুই সম্ভব ছিল না। তো আমার শূন্য থেকে শুরু করা সংসারটাকে আজকের অবস্থানে পরিণত করার গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। আর যদি কাজটি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে অনেক ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ।